এখন আমি আছি ওভারব্রিজের ওপরে। তো গ্যাস আমি এইখানে এসে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যাই হোক তোমরা হয়তো দেখেছো, আর যদি না দেখো তাহলে গিয়ে দেখে আসো, খুবই মজার ভিডিও, ঠিক আছে। কাকদ্বীপের এই সময়টা মানে বিকাল টাইমে লোকজনের আনাগোনা সবথেকে বেশি হয়। সেই কাশীনগর থেকে আমি হেঁটে হেঁটে আসছি কাকদ্বীপে যাওয়ার জন্য। এই দেখো এই রেল লাইন দেখতে পাচ্ছ, এটা কাকদ্বীপে যাওয়ার লাইন, আর এটা হচ্ছে শিয়ালদা যাওয়ার লাইন। দেখতে পাচ্ছ, এই দেখো, বিশ্বাস হচ্ছে এই ঠান্ডার সময় পুরোটাই ঘেমে গেছি, ভাবতে পারো। এবারে বলতে পারো ভিডিওটা অনেকে ফেক হতে পারে, কিন্তু গাইস না, ফেক না। হ্যালো গাইস, সবাই ভালো তো? আমি কিন্তু আজকের মোটেও ভালো নেই, কারণ গাইস আমার সাথে এই প্রথমবার জীবনে একটা কিছু ঘটলো। গাইস কি হয়েছে আমার সাথে আমি তোমাদের একটু বলি, শোনো তোমরা। তো আমি গিয়েছিলাম লক্ষ্মীকান্তপুরে কিছু দরকারে। তো লক্ষ্মীকান্তপুরে এমন সময় ট্রেনটা ঢুকেছে, মানে আমি ঢুকবার ট্রেনটা সেই সময় ছেড়ে দেবে। তো সেই সময় আমি টিকিট কাটবো না ট্রেন ধরবো, কোনটা করবো? ওটা কিন্তু লাস্ট ট্রেন ছিল, ঠিক আছে। তো আমি টিকিট আর কাটলাম না, ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনে উঠে যাওয়ার পর আমি যখন কাকদ্বীপের আগের স্টেশনে যখন আসি, আমি তো কাকদ্বীপে নামবো, কাকদ্বীপের আগের স্টেশন হচ্ছে কাশীনগর। তো কাশীনগরে যখন আমি আসি, তো ভাই ওখানে কোনো দিনও টিটি ওঠে না। জীবনে আমি এত জার্নি করেছি কাকদ্বীপ থেকে শিয়ালদা, কোনো দিনও দেখিনি যে কাশীনগর থেকে টিটি ওঠে, তা আবার 4টে টিটি, ভাবতে পারো তোমরা। তো কাশীনগরে যখন ট্রেনটা থামে তখন দেখলাম আমি যে কামরাতে আছি ওই কামরাতে 4টে টিটি ঢুকেছে, 4টে। তো আমার কাছে তো কোনো টিকিট নেই, তো কী করবো আমি? তো সেই ভেবে আমি কাশীনগর ওই স্টেশনে আমি নেমে গেছি ভয়ে, মানে বুক ধরাস করছে তখন 4টে টিটি দেখে। তো ভাই যদি ধরতো আমাকে তাহলে হয়তো আমার টাকা পয়সা তো কাছে নেই একদম, আর যে ফোনটা আছে ওইটা হয়তো নিয়ে নিত আমার কাছ থেকে। তো কী করবো, আমি নেমে গেছি এমন সময়, আর ট্রেনটাও সেই সময় ছেড়ে দিয়েছে, আর এত রানিং হয়ে গেছে ট্রেন, আমি যদি ছুটে ধরি আমি পাল্টিকে আমি রেল লাইনে পড়ব, এমন হয়ে গেছে। তো কী করা যাবে, সেই কাশীনগর থেকে আমি হেঁটে হেঁটে আসছি কাকদ্বীপে যাওয়ার জন্য। এই দেখো এই রেল লাইন দেখতে পাচ্ছ, এটা কাকদ্বীপে যাওয়ার লাইন, আর এটা হচ্ছে শিয়ালদা যাওয়ার লাইন। আর গরুটা প্রচুর ডাকছে, সারা ভিডিওটা পুরো মনে ঘেটে দিল আর কি। তো কিছু মনে করবে না তোমরা। তো এতটা পর আমি হেঁটে হেঁটে আসছি, প্রায় 40 মিনিট হাঁটা হয়ে গেছে আমার, এখনও কাকদ্বীপ স্টেশন দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, আর পুরো ঘাম তো পুরো আমার বার হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ঘাম বার হয়ে গেছে। এখন একটু হাওয়া লাগছে, শুকিয়ে গেছে, নাহলে পুরো ভিজে গেছি। এই শার্টের একটা ছিল গায়ে, এটা খুলে দিয়ে হাঁটতে হচ্ছে আমাকে। তো কী করা যাবে? তো আজকের কোনো ভিডিও করার প্ল্যান ছিল না আমার, ঠিক আছে। তো ভিডিওটা এরই জন্য করা যে জীবনে এমন কিছু ঘটলো আমার সাথে, এটা আমার সারা জীবন মনে থাকবে। আর তোমরা দেখতে থাকো, দেখতে থাকো তোমরা কাকদ্বীপ স্টেশনে যেতে কতটা সময় লাগে। এখন বাজে প্রায় কটা, 4টে, 4:30 হবে কি 4:40-50 হবে এরকম। তো এখন থেকে তোমরা কাউন্ট করো যে কত সময় হচ্ছে আমি যাচ্ছি, ঠিক আছে। 40 মিনিট হয়ে গেছে, কাশীনগর থেকে এত দূর পর্যন্ত এসেছি আমি, এইখানতে তোমরা কাউন্ট করো, ওকে। এবার তোমরা বলতে পারো যে দাদা মিথ্যে কথা, এবার তোমরা বলতে পারো যে দাদা মিথ্যে কথা বলছে, কিন্তু না, আমি মিথ্যে কথা বলছি না। তোমরা সাথে থাকো, দেখো যে কী হয় আমার সাথে। হ্যাঁ, ভিডিওটা আমি কাট করবো না, এইভাবে আমি যাবো, তোমরা দেখো। আর ভিডিওটা আজকের একটু লং হবে, তোমরা একটু ম্যাচ করে দেখে নিও, ঠিক আছে। কারণ আমার এই প্রথম জার্নিটা আমার সাথে হচ্ছে, তো ব্যাস মোটেও ঠিক হলো না আমার সাথে এটা, কিন্তু ব্যাস কী বলবো আমি তোমাদের। ব্যাক ক্যামেরা একটু দেখো তোমরা।
গ্যাস আমি একটু নিশ্চিন্ত হলাম, কারণ আমি এখানে গাড়ি যাওয়ার এই রেল লাইন এদিক থেকে ওদিকে সেই ক্রসিংটা দেখতে পেলাম আমি আর কি, ওই সামনে আছে। তো এবারে মানে কাকদ্বীপে চলে এসেছি, প্রায় কাছাকাছি বলতে পারো তোমরা। হ্যাঁ, মানে নিশ্চিন্ত হলাম আমি, কী বলবো আমি তোমাদের। এই যে গ্যাস গাড়ি ক্রসিংয়ের রাস্তা, এই যে এবারে কাকদ্বীপ ওই সোজা আমি চলে যাব এইটা থেকে। এবারে কাকদ্বীপ স্টেশন প্রায় কাছাকাছি, এই যে দেখো। তো অনেকটা পথ হাঁটলাম, পা অনেকটা যন্ত্রণা করছে, অনেকটা হাঁটলাম তো। এবারে একটু বসতে হবে, না হলে হবে না, আর পারছি না হাঁটতে, একটু বসি। আর কতটা যেতে হবে তারও কোনো ঠিক নেই, লাইনেই বসি। ট্রেন আসলে উঠে চলে যেতে হবে, নাহলে পুরো উড়ি দিয়ে চলে যাবে আর কি। পুরো ঘেমে গেছি, দেখতে পাচ্ছ? এই দেখো, বিশ্বাস হচ্ছে? এই ঠান্ডার সময় পুরোটাই ঘেমে গেছি, ভাবতে পারো। এবারে বলতে পারো ভিডিওটা অনেকে ফেক হতে পারে, কিন্তু গাইস না, ফেক না। এটা এই জায়গাটা আছে, তোমরা অনেকেই চেনো। আর তোমাদের একটা তোমরা কাকদ্বীপের ব্যাক স্টেশনে দেখাবো, যে দিক থেকে আর কি, কি বলে ওটাকে, মানে শিয়ালদা লাইন যেদিকে যায় আর কি, ওই দিক থেকে আমি উঠবো আজকে। দেখো লাইফ টাইম তোমাদের আমি দেখাবো পুরো। তো গ্যাস অনেকক্ষণ তো বসলাম, এবারে ওঠা যাক। আর সূর্যটা প্রায় ডুবুডুবু ভাব, সূর্য পুরো লাল হয়ে গেছে আর কি। হ্যাঁ, আর এখান থেকে অনেক লোক দেখি না, ওই দিকে সোজা যাচ্ছে আর কি। তার মানে কাকদ্বীপ স্টেশন আর বেশি দূর নয়, আর 10 মিনিটের হয়তো রাস্তা পায়ে হাঁটা। তো চলো এবারে কাকদ্বীপে গিয়ে কিছু কেনাকাটা করব, কেনাকাটার পর তারপরে সোজা বাড়ি চলে যাব। তো গ্যাস চলো উঠে পড়ি। সোয়েটারটা পরে নিয়েছি, কারণ এবারে ঠান্ডা ঠান্ডা পড়ছে তো, তাই করে নিলাম আর কি। একবার সূর্যটা দেখো নেমে গেছে। ওই যে গাইস কি বললাম আমি তোমাদের, যে স্টেশনটা আর বেশি দূর নয়। যে ওই দেখো, ওই দেখা যাচ্ছে স্টেশন। ওই যে গাইস স্টেশন, বললাম না প্রায় কাছাকাছি চলে এসেছি। এই দেখো, এইটা হচ্ছে কাকদ্বীপ স্টেশনে ব্যাক লুক, মানে পিছন থেকে উঠছি আর কি। এবারে তোমরা তো বুঝতে পারলে যে কোথায় থেকে আসছি আমি। ওই এই যে কাকদ্বীপ স্টেশনে পুরো পা দিয়ে দিলাম, এই 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 পা দিয়ে দিলাম স্টেশনে পুরো। এই যে স্টেশন, হ্যাঁ এই যে সূর্যটা ওই নেমে যাচ্ছে তাল গাছের নিচে, দেখো। সো গাইস ফাইনালি আমার জার্নিংটা এখানেই শেষ হলো। এখন আমি আছি কাকদ্বীপ স্টেশনে বসে আছি, এই দেখো দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর এখন প্রায় বাজে 5টা 10 হবে এরকমই হয়তো। তো এই টাইমে আমি পৌঁছালাম। আর কাশীনগর থেকে আমার এখানে আসতে প্রায় সময় লেগেছে
2 থেকে 2.5 ঘন্টা, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আর এখানে মানুষজনের অনেক আনাগোনা আর কি। আর একটু আগে ট্রেন ছেড়ে চলে গেছে, নাহলে অনেক আরও মানুষ ছিল। আর এখানে এখন আমি আছি ওভারব্রিজের ওপরে। তো গ্যাস আমি এইখানে এসে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যাই হোক তোমরা হয়তো দেখেছো, আর যদি না দেখো তাহলে গিয়ে দেখে আসো, খুবই মজার ভিডিও, ঠিক আছে? আর কাকদ্বীপের এই সময়টা মানে বিকাল টাইমে লোকজনের আনাগোনা সবথেকে বেশি হয়, কারণ বিকালে বয়স্ক মানুষগুলো সব স্টেশনে ওইদিকে ফাঁকা যে জায়গাটা দেখবে ওইদিকে সব হাঁটাচলা করে আর কি, হ্যাঁ, শরীরের স্বাস্থ্যের জন্য। আর কাকদ্বীপ স্টেশনে একটা জিনিস সবথেকে আমার বেশি ভালো লাগে, যে ট্রেন আসার 8 ঘন্টা আগে মানুষজন পুরো ভিড় লেগে যাবে, ঠিক আছে, গা গোলাতে পারবে না। আর ট্রেন আসার ঠিক 10 মিনিট পর পুরো স্টেশনটা ফাঁকা। হ্যাঁ, আর আমি এখন তোমাদের স্টেশনটা দেখাতে পারছি না, তো আমার বাড়ি আর টাইম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমি এসেছি, আর তোমাদের অনেক কিছু শেয়ার করলাম তোমার সাথে আমি। আর এখানে আমি তাহলে ভিডিওটা আমি শেষ করছি আজকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে ছোটো ভাই হিসেবে, আর যদি ভিডিওর মধ্যে কিছু ভুলে থাকে তাহলে ক্ষমা করে দেবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমার সাথে, ঠিক আছে? চলো বাই বাই, টাটা।